আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার দুই গরুর মধ্যে একটা গরুর সমস্যা দেখতে পাচ্ছি। সেই সমস্যা হচ্ছে গরু অতিরিক্ত প্রস্রাব করতেছে। তো কেন যে এরকম হচ্ছে তা আমার জানা নাই। আমি তো পানির পরিমাণও কম দিই, তবে তরল পানিটা বেশি দিয়ে রাখি, হয়তো এই কারণে আর কি। তো গরুর খাবারের দাম যেহেতু কমার নাম নাই, তো সমস্যা নাই। খাবারের দাম যেহেতু বাড়ছে, আমিও সানামাল, আমিও গরু কম দামে বিক্রি করব না। গরু যদি কারোর নেওয়া লাগে বেশি দাম দিয়ে যদি নিতে পারে তো বিক্রি করবো, না হলে আমি বিক্রি করব না। প্রয়োজনে মোটা করে ধাবা করে খাবো, সমস্যা নেই। কারণ বর্তমান আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসপত্রের দামই কিন্তু মোটামুটি কম। পানির দামে সব কিছু পাওয়া যায়, কোনো কিছু কিন্তু বেশি দামে কিনতে হয় না। ধরে নেন চাল হলো 10 টাকা কেজি, গম হলো 5 টাকা কেজি, ধান হলো 2 টাকা কেজি, সব কিছু খালি পানি পানি ছানি ছানি। এমনটা যদি বাস্তবে হলো রে, তাহলে তো ভাই আকাশে বললাম নি আমরা সেগুলি তখন তো আবার সব কিছুর দাম কমই হতো। তখন দেখা যাবে যে তখন মনে করেন যে গরুর দাম 100 টাকা, বকরির দাম 20 টাকা, এরকম দিন আসলে। অবশ্য তখন কিন্তু আমাদের দেশে তো উন্নত ছিল না, তখন আমাদের দেশে সবাই মূর্খ ছিল। দেশে কামাইয়ের সোর্স কম ছিল, যা ছিল সব সোনা দানা রূপা। মানে তখন আমাদের দেশে শুধু মনে করেন যে দামি দামি স্বর্ণগুলো ছিল। আর এখন সেগুলা মনে করেন যে কনভার্ট করে সেগুলা থেকে তৈরি করছে টাকা পয়সা, বালসাল ইত্যাদি করে মনে করেন আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করছে আমাদের সরকার। এজন্য আমাদের সরকারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও অভিনন্দন। আপনি চিরস্থায়ী হন, আপনি যেন অনেকদিন বেঁচে থাকেন। আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা, সেই ইত্যাদি ইত্যাদি যেটাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে আমার দুই গরু হ্যাপালালের মতন তা চায়া আছে গরুগুলার। আসল কথা, আমি কালকে সারাটা দিন তো আমি মনে করেন বাসায় তেমন ছিলামই না, কারণ হলো পরীক্ষা দিতে গেছিলাম। তো আজকে আমার কোনো পরীক্ষা নাই। আজকে গরুদেরকে আমি আমার বাছুরকে আমি ছেড়ে দিয়ে রাখবো। কালকে আমি ওকে বেঁধে রাখছিলাম, তো বেঁধে রাখার কারণে বেচারার গাটা ভেঙে গেছে, এমনকি ওর মুখের ওপরে কালো গরু পায়খানা করে দিছে, যার কারণে ওকে দেখতে ফানি লাগতেছে। তো ওকে এখন ভাবলাম যে পরে গোসল করাই দিব, তো না থাক, এখন আগে গোসল করাই দিতে হবে, কারণ এই নোংরা শরীরে বাইরে হলে আবার দেখতে খারাপ লাগে। তো এই জন্য আর কি আমি মনে করেন যে গরুর যত্ন করা শুরু করে দিছি। তবে গরুর যত্ন করলে ডে বাই ডে গরুর মধ্যে পরিবর্তন আসেই ভাই, এটা বাস্তব সত্যি কথা। আপনারা যারা গরু পালেন তারা খুব ভালো করে জানেন। তবে কি একদিনে 2 দিনে পরিবর্তন আসে না। ধরে নেবেন 3 মাস ধরে পালিচ্ছেন, 3 মাসে কোনো উন্নতি নাই, ধীপ করে 4র্থ মাসে দেখবেন যে আপনার গরু ফ্যাটেনিং মনে করেন যে স্বাস্থ্য হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এইরকমই একটা মানুষ যেরকম হুট করে বড় হয়ে যায়, হুট করে সুন্দর হয়ে যায়, হুট করে আবার শুকে যায়, গরু ছাগল এরকমই। তো আমার গরুর একটু রাগ বেড়ে গেছে। আসলে রাগ বাড়বে না কেন, রাগ বাড়াটা তো স্বাভাবিক। মনে করেন যে কালকে সারাদিন ওর সাথে আমি দেখা করিনি, সেভাবে যত্ন করিনি, দেখছেন আমার গাটা কিন্তু মেঘে ভূত হয়ে গেছে। আসলে এর আমি প্রত্যেকটা দিন যত্ন করি, আর ঘরটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর পরিষ্কার রাখলে কি হয়, আর যাই হোক গরুর মনে করেন যে গাটা পরিষ্কার থাকে, অর্থাৎ শরীরটা পরিষ্কার থাকে, অর্থাৎ বডিটা পরিষ্কার থাকে, মানে দেহটা পরিষ্কার থাকে। তো এখন আর অভ্যাস আমি বুঝি না, খালি চাটে, মানে চাটাতে কি একটা অভ্যাস, এতই চাটতে পারে, মানে আরে তাড়াতাড়ির অভ্যাস আমার একবার অপছন্দ, মানে অতিরিক্ত চাটে। তো ভিউয়ার্স, আপনি নাকি ভাত টাত খাচ্ছেন? খাওয়া দাওয়া যদি করে না থাকেন তাহলে ভাত খান আর আমার ভিডিও দেখেন। ওই না খায়া থাকে মনে করেন যে লাভ নাই, নিজের প্রতি যত্নশীল হন। আর শোনেন একটা কথা কই, ব্যবসা বাণিজ্য করবার চাইলে বুঝছেন, মানুষ আপনার সাথে কেলাবি, আপনি অপমান করবি, সবাই ওই সরকারি চাকরিকে মনে করেন যে সম্মান দেয়, বুঝলেন বিষয়টা? আর ব্যবসা করলে যে আপনি দিনের টাকা দিনে কামাই হবি তা কিন্তু লয়। আপনি যে ব্যবসাতে যান প্রথমে লাভ 1 টাকা 2 টাকা করে কম হবি প্রথমত। আর সমাজ আপনি মনে করেন যে হা মানে হাসির চোখে দেখবি। তারপরে আত্মীয় স্বজনেরা হা মনে করেন যে বিনোদন নিবি, মানে করেন প্রত্যেকে সি এই যে লেখাপড়া শিখে কী করিচ্ছে না করিচ্ছে, মুখের বেটা জীবনটাই শেষ। আমার বেটা বিসিএস ক্যাডার, আমার বেটা পুলিশ অফিসার, আমার বেটা ব্যাংকার,
ইত্যাদি ইত্যাদি, মানে অকেরে ডায়লগটা হবে এরকম। আর আপনি আপনি গেলে মনে করেন হবে মস্করা, আপনার পিঠ পিছে আপনার বাপ মাই গেলে হবে অপমান সমালোচনা, যে শিক্ষা দিতে পারেনি, মূর্খ বানাচ্ছে, পড়ালেখা করেও চাকরি বাকরি করতে পারলো না, হ্যান ত্যান বালসা, মানে বহুত ইতিহাস হয়ে যাবে। তো ওল্লার দিকে কান টান দেওয়ার প্রয়োজন নাই। আপনার যদি 2 টাকা থাকে, আপনি 2 টাকাকে আপনি 4 টাকা বানাবেন, নিয়ে ধান্দা করেন। আর ব্যবসায় সফলতা কিন্তু একদিনে আসে না, 4-5 বছর আপনি যদি লেগে থাকেন, আপনি আল্লাহর রহমতে হালাল পথে ভালো একটা পর্যায়ে চলে যাবেন। আর আমাদের সমাজের তো মনে করেন যে সব থেকে মানে বাজে একটা নিয়মই এটা, আপনি যখন কোনো কিছু করতে যাবেন আপনাকে তখন সেটা করতে দেওয়া হবে না। আপনি যদি কিছু করতে চান, আপনাকে পিছন থেকে পা টেনে মনে করেন আরও নিচে কীভাবে নামানো যায় সেটা করবে। আর ব্যবসার ক্ষেত্রে কখনো আপনার বাল্যকালের বন্ধু জিগরি দোস্তের সাথে কখনো পার্টনারশিপে যাবেন না, বা তার থেকে কোনো জ্ঞান গরিমা নেওয়ার চেষ্টা করবেন না। এই সেক্টরে আসলে কেউ কারো ভালোটা দেখতে পারে না। এই সেক্টরটা এরকম, মনে করেন যে আপনি যখন কোনো কিছু করতে যাবেন তখন মনে করেন যে আপনার পাশে থাকা যে বন্ধুটা আছে সেই বন্ধু কিন্তু আপনার দেখে হিংসা করবে, জ্বলবে, মানে মনে মনে জ্বলবে, আপনার আসল কথা প্রকাশ করবে না যে সে জ্বলতেছে। তো এই জন্য আর কি সিনিয়রের সাথে পরামর্শ নেবেন, নিয়ে মনে করেন যে অভিজ্ঞ যারা মনে করেন যে এই ব্যবসাগুলো আগে করছে বা রানিংয়ের উপর আছে, তারা কেমন লাভ করতেছে এই বিষয়গুলো আগে যাচাই বাছাই করে নেবেন। নিয়ে তারপরে মনে করেন ধাপ কিন্তু মনে করেন 3-4টা আছে গরুর সেক্টরে। বাছুর গরু, আবার বাচ্চা সহ মা গরু, আবার গাভীন গরু, আবার মনে করেন যে হাড্ডি ষাঁড়, আবার 2 দাঁতালা গরু, 4 দাঁতের গরু, মানে আরিয়া গরু যেগুলো আর কি, বিভিন্ন সেক্টর আছে কিন্তু। তো আপনার যদি অর্থ কম থাকে, আপনি তো আর কি সব কোয়ালিটির গরু কিন্তু একসাথে কিনতে পারতেছেন না, আপনার তাহলে চয়েস করতে হবে যে কোনো একটা। তো এই বিষয়টা জানার জন্য আপনার ওই অভিজ্ঞ লোকদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যারা আর কি এই বিষয়ে অনেক জ্ঞানী। তারা আপনাকে একটা ভালো একটা সলিউশন দিতে পারবে। এবং শুধু সলিউশন বলতে আমি এটা বোঝাচ্ছি, তাদের কাছে শুনবেন যে আমি যদি পালি আমার খরচ বাবদ আমার পার গরুতে কেমন লাভ হবে, যদি গরু সুস্থ সবল থাকে, গরু যদি স্বাস্থ্য হয়, তাহলে এরকম একটা বিষয় তাদের থেকে শুনে প্রয়োজনে ডায়েরিতে লিখে নেবেন। তারা কয় টাকা ইনকাম করতেছে সেটা। এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে অবশ্যই সফলতা আপনাদের কাছে চলে আসবে। তো আমি নিজে কিন্তু একজন অনভিজ্ঞত মানুষ, আমার কোনো অভিজ্ঞতা নাই এই বিষয়ে। এই জন্য আমি ভেবে চিন্তে আমার বাজেট অনুযায়ী আমি বাছুর গরুই কিনছি 2টা। যদিও সবাই আমার বাসার সবাই মনে করেন আমাকে হেয়ালি চোখে তাকে অপমান করে, অবহেলাই করে। তারা চায় যে চাকরি করা অনেক ভালো, চাকরি করলে নাকি চাকরি আসলে সবাই দিতে হয় না। আমাদের দেশের মানুষ কয় কোটি? এখন তো আনুমানিক 20 কোটি হয়েই গেছে। তো 20 কোটি মানুষই যদি সরকারি চাকরি করে, তাহলে আবাদ কে করবে? তারপরে বিভিন্ন ধরনের তো কাজ আছে, সেগুলো তাহলে কারা করবে? আসলে বাঙালি জাতটা বোকাচোদা একটা জাত। এই জাতের মনে করেন যে চাহুনি খালি উপর দিকে ওঠা, নিচু চিন্তা কেউ করতে চায় না, সবাই খালি ওপর বড় বড় চিন্তা করে। এই কারণে বুঝছেন, বিনিময়ে কিন্তু 4 ভাগের 2 ভাগ মানুষ অবৈধ পথে চলে যায়, আর 2 ভাগের মধ্যে 1 ভাগ মনে করেন বেকার বলদের মতন ঘুরে বেড়ায়, আর 1 ভাগ মনে করেন যে সরকারি চাকরি নামের ভালো চাকরিটা করতে পারে। আর তারা যে তলে তলে যে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে যে চাকরিগুলোর যে ঢোকে, এই বিষয়টা আসলে কেউ খোঁজ নেয় না। অবশ্য এখন তো মনে করেন যে ঘুষ এটা হলো সহি একটা এটা হলো ফরজ, এটা একটা ফরজ কাজ। আমাদের বাঙালি জাত মনে করেন এটাকে মনে করেন যে আমাদের ইসলামিক শরীয়তে নতুন করে আবিষ্কার করেছে যে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা হালাল। তো এটা হলো আমাদের বাঙালি জাতের মনে করেন যে প্রথম নিয়ম। তো গরুদের যেভাবে যত্ন করা শুরু করছি, আমি মনে করি যে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি এদের মধ্যে পরিবর্তন আসবে। আমাকে অভিজ্ঞ ভাই ব্রাদাররা বলছে যে আসলে ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসে। ওই অনেকে ইউটিউবে দেখায় যে 10 দিনে 15 দিনে গরুর মধ্যে অনেক পরিবর্তন। তাহলে আসলে ওরাই হচ্ছে 1 নাম্বারের বাটপার। ওরা মনে করেন যে ইউটিউবে ওই ভিউ পাওয়ার জন্য এগুলো বাটপারিগুলো করে থাকে।
তো ওই বাটপাতদের পাল্লায় পড়বেন না ভাই। একটা মানুষ যে এরকম বড় হতে সময় লাগে, একটা গরুরও বড় হতে সময় লাগে। এটা ভাই কবুতরের বাচ্চা না যে মনে করেন নিয়ে আসলেন 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কবুতরের বাচ্চা অ্যাডাল হয়ে গেল। এটা ভাই গরুর বাচ্চা। এক মনে করেন যে সময় নিয়ে পালতে হবে, তাহলে মনে করেন যে বড় হবে। ওই হুদাই যদি এখন যদি মনে করেন যে 15-20 দিন পালে যদিও দেখায় যে আমার গরু মোটা হয়ে গেছে, সবাই দেখেন ভিডিও দেখেন, তো এই বাটপারগুলার ভিডিওগুলোতে মনে করেন যে আসলে লাইক না দিয়ে ডিসলাইক করবেন আর শেয়ার না করে রিপোর্ট মারবেন একটা করে। ওদের জন্য ওটাই সালামি, ওটাই উপহার আমি যেটা মনে করি। মানে ওদের দেখা দেখি আমরা যারা বোকা চোদা, আমরা যারা বোকা, তারা কিন্তু আমরা মনে করেন যে আগ্রহ হয়ে কিন্তু কেনার পরে যখন দেখি 15-20 দিনেও আমাদের গরুর কোনো উন্নতি হচ্ছে না, যদিও আসলে হয় না, এটা ভুয়া কথা। কারণ একটা গরুকে কিনে নিয়ে আসার পরে তো 15-20 দিন 1 মাস তো ওর প্রতি মনে করেন যে ওই সাধারণ চিকিৎসা করতে যায়, যেমন ধরেন কৃমি ঔষধ খাওয়ানো, ভিটামিন এগুলা খাওয়াই মনে করেন গরুকে জাস্ট একটু মনে করেন যে গরুর শরীরটাকে একটু ফ্রি করে নেওয়া হয়। বাসায় সেট করতে তো একটা গরুর পিছনে মনে করেন যে 1 মাস সময় লাগে। তাইলে মনে করেন ওই বাটপারেরা কেমনে বলে যে গরু এত তাড়াতাড়ি মোটা হয়, তাহলে ফেক ফালতু কথা। তো আমার গরু কিন্তু দেখেন খালি পেটে আছে, গরুর পেটে কিন্তু কোনো প্রকারের দাঁড়া নাই। তো আমার গরুকে দেখেন আমি কিন্তু প্রায় 3 মাস হয়ে যাবে এই গরুর পিছনে আমার সময় দেওয়া, প্রায় 3 মাসের কাছাকাছি। যদিও 3 মাসে আমার গরুর এখনও কিন্তু সম্পূর্ণ গায়ের লোম ঝরেনি। আমি এটা যা সত্যি সেটাই বলতেছি, সম্পূর্ণ গায়ের লোম কিন্তু ঝরেনি। 4 ভাগের 2 ভাগ লোম ঝরছে, আরও 2 ভাগ লোম শরীরে কিন্তু আছেই, মানে দুধের লোম যেটাকে বলে আর কি। তো এই লোম ঝরতে আরও আমি মনে করি আরও 1.5 মাস সময় লাগতে পারে। আর স্বাস্থ্য দেরি আছে, আগে গরু লম্বা হবে। আমি এক ভাইয়ের থেকে শুনছি যে ফ্রিজিয়াম জাতের গরুগুলা আগে মোটা হয় না, আগে মনে করেন যে গায়ে গতরে লম্বা হয়, তারপরে মোটা হয়। তো এখানে একটা কথা আছে, এই গরু কিন্তু মানে যতটুকু স্বাস্থ্য হওয়ার কথা ছিল সেটা কিন্তু হতো যদি অল্প বয়সে মায়ের দুধটা পাইতো। তাহলে কিন্তু এই গরুটা হয়েছে কি, যখন ছোট ছিল তখনই এর যে মালিক হয়তো করছে কি, মা যা দুধ দিত সেটাকে বিক্রি করে দিত, যার কারণে বাচ্চাটা মনে করেন যে একদমই মনে করেন যে রিজেক্টেড কাবু একটা বাচ্চায় পরিণত হয়ে গেছিলো। আর এই বাচ্চার তো বেঁচে থাকারই কথা ছিল না, আসলে আল্লাহ হায়াতের মালিক, তাই বেঁচে রাখছে। আমি তখন হাট থেকে কিনি গরুটা তো মনে করেন কি বলবো, গায়ের লোম ছিল গন্ডারের মতো বড় বড় লোম, আর হাত দিয়ে বোঝা যাচ্ছিল তো তার শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি। কারণ আমি গরু যখন কিনে নিয়ে আসি তো মনে করেন যে প্রথম দিন আমি গোসল করিনি, প্রথম 3-4-5 দিন মনে করেন যে আমি যত্ন করিনি। কিনে নিয়ে আসার পরে ডাক্তারকে ডাকলাম, ডাক্তার এসে চেক করে দেখলো যে গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণে জ্বর। তো ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে জ্বরটাকে কমাই দিল। জ্বর কমানোর পরে 3 কি 4 দিন পরে আমি মনে করেন যে গরুকে গোসল করাই দিলাম। গোসল করাই দিয়ে আমি একটা জিনিস দেখলাম যে তার শরীরে এত হাড্ডি মনে করেন যে আপনারা একটা পালে কাজ করেন, আমার ইউটিউব চ্যানেলের একদম সবার লাস্টে চলে যাবেন, লাস্ট একটা ভিডিও আছে, মানে এই গরুর দিয়েই আমার কিন্তু ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ছাড়া। এই গরুরই কিন্তু ভিডিও আমি সর্বপ্রথম ছাড়ছি আমার এই চ্যানেলে। তো একদম লাস্টের যে ভিডিওটা সেটা দেখবেন, আর এখনকার বর্তমান ভিডিওটা দেখবেন। মানে এখনও কিন্তু গোসল করায় গাটা ভিজিয়ে দিছি, তখনও গোসল করায় গাটা ভিজে দেওয়া ছিল। তো গোসল করানোর পরে আমি ভিডিও করছিলাম যে মানে আমি তার শরীরের মনে করেন যে বুকের হাড্ডি বলেন, পিছনের হাড্ডি সব মানে একদম ফুটে উঠছিল। দেখে আমার এতটা খারাপ লাগছিল যে আমি এটা কি গরু নিয়ে আসলাম। মানে তাও মানে আমি তো টেনশনে ছিলাম যে গরুটা আসলে কি বাঁচবে, মানে ধাক্কা দিলে পরে যাচ্ছিল, বেশিক্ষণ হাঁটতে পারতেছিল না। অথচ কিন্তু বাছুর গরু এমনটা না যে হাড্ডি সার 6 বার 7 বার 8 বার 10 বার বাচ্চা দিছে, দুধ দিছে, যার কারণে ওর শরীরটা দুর্বল, এমনটা না ভাই। বাছুর গরু যার প্রাপ্তবয়স্ক একটা বাছুর গরু, মানে অল্প বয়সের মানুষদের শরীরে জোর থাকে না, শক্তি থাকে না। তো সেখানে তো একটা অল্প বয়সের গরু তো গায়ের জোর থাকার কথা, শক্তি থাকার কথা। তো সেখানে মনে করেন এতটা দুর্বল ছিল। আসলে আমার লাইফের ফার্স্ট গরু তো এটা, এই জন্য মনে করেন আমি বুঝতে পারিনি। তবে আল্লাহর রহমতে আমি যতটুকু পারছি আমি গরুর মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি। মানে আমি ঠিক এখন আরও যে খাবারটা দিচ্ছি ভাই, আমি গরুর পায়খানা দেখলে খুব খুশি হয়ে যাই। মানে টোটালি হজম করে ফেললে, একটা মনে করেন যে এক্সট্রা দানা মনে করেন যে হজম হয়ে পারে না।
তো এখন জাস্ট দেখেন আমার কিন্তু গরুর শরীরে কিন্তু ভেজাইছি, গরুর কিন্তু শরীরে বাতা কিন্তু খুব কমই চোখে পড়তেছে, গরুর মধ্যে অনেকটাই পরিবর্তন চলে আসছে। ওই প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যদিও আমার বাসায় এখনও বলে যে তোর গরুর মধ্যে কোনো পরিবর্তন আসেনি, তো আমি তাদের কথাতে কোনো রকম মন খারাপ করি না, কারণ তারা বলতেই পারে। আসলে আপন বলতে কেউই নাই, আবার সবাই আপন, বুঝছেন? সফল আপনার যখন যোগ্যতা হবে তখন সবাই আপনার আপন, যখন আপনি অযোগ্য তখন আপনার কেউ ভালোবাসবে না। তো এটা হলো বাস্তব কথা। তো এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, যত্ন করলে সফলতা আসে। দেখেন সকালে যখন আমি তো যত্ন করি আমারও শরীরটা ভিজে যায়, আমার গাটাও নোংরা হয়ে যায়। তো এদেরকে খাবার দাবার দিয়ে আমার নিজেরও গোসল করা লাগে, তো এটা আমার একটা রুটিনে পরিণত হয়েছে। আমি যে ছেলে, আমি আগে মনে করেন দুপুর 3টার দিয়ে গোসল করতাম আর সারাদিন ঘুরে বেড়াতাম, কোনো কাজ করতাম না। আর সেখানে এখন আমি মনে করেন যে 10টার মধ্যে আমি গরুদেরকে গোসল করাই দিয়ে খাবার দাবার দিয়ে আমি নিজে গোসল করে ফ্রেশ হয়ে আর কি খাওয়া দাওয়া করে এসে দোকানে, আমার একটা মুদির দোকান আছে, মানে আমার মায়ের একটা দোকান আছে, আমি দোকানে এসে বসে দোকানদারি করি। তা আমার এই লাইফটা এখন এরকম হচ্ছে। তো আমি এখন চিন্তা করছি আমি আরও 2টা বিজনেস আইডিয়া মাথার মধ্যে আনছি। একটা হলো ছোটো ছোটো মাছ আছে, গাপ্পি মাছ, আমি বাসায় মনে করেন যে কিছু গাপ্পি মাছের চাষ করব। আর বাচ্চা কাচ্চা হলে আমি সেই বাচ্চাগুলো আমার দোকানে আমি একটা অ্যাকোরিয়াম সেট আপ দেবো, দিয়ে এখানে আমি সেই মাছগুলো বিক্রি করবো। আর পাশাপাশি আরেকটা বিজনেস করার শখ আছে, সেটা হচ্ছে ডাবের ব্যবসা। ডাবের ব্যবসাতেও মোটামুটি লাভ আছে, কারণ যেহেতু গরমকাল চলে আসছে, এখন ডাব বিক্রি হবে ইনশাআল্লাহ। তো আমি আরও 2টা ছোটো ছোটো ব্যবসা শুরু করবো। আমারই বেশি পুঁজি লাগবে না, ডাবের ব্যবসা করতে মনে করেন যে সর্বোচ্চ পুঁজি লাগবে ওই 2000, আর মাছের ব্যবসা করতে লাগবে হলো 200 টাকা। তো ইনশাল্লাহ আমি চালু করে দেবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুখী থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মা বাবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা সবাইকে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।